দক্ষিণ এশিয়ায় মৌসুমী বৃষ্টির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ওড়িশা ও আসাম। নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ, ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি। হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ফসল নষ্ট হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন বহু কৃষক পরিবার। এদিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টানা বর্ষণে জলাবদ্ধতায় ডুবে গেছে বহু এলাকা। প্রতিবারের মতো এবারও নগরবাসী স্থায়ী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন। অন্যদিকে জাপানের রেকর্ড তাপপ্রবাহে বদলে যাচ্ছে কৃষিকাজের ধরন। শ্রমিকদের সুরক্ষায় রাতের বেলায় ফসল সংগ্রহ করছেন কৃষকরা। তীব্র গরমে হাঁস মুরগির খামারেও দেখা দিয়েছে সংকট, তাই ভোর রাতেই খাবার দেয়া হচ্ছে পোলট্রিতে। দক্ষিণ আমেরিকায় একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে তুষারপাত। চিলির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় টোকুপিলা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। ভূমিধসের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা। অন্যদিকে বলিভিয়ার আন্দিজ অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ ও ভারী তুষারপাতে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ। তুষারের নিচে চাপা পড়েছে চারণভূমি, ফলে 1,65,000-এরও বেশি লামা ও ভেড়া খাদ্য সংকটে পড়েছে। এছাড়া পেরুতেও ভারী বৃষ্টির কারণে ভূমিধসে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে সরকার। ইউরোপে একদিকে দাবানল, অন্যদিকে খরা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। সার্বিয়ার ডেলিবাল্টো স্যান্ডোস সংরক্ষিত বনাঞ্চলে চলমান দাবানলে কয়েক হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকল কর্মী। বেলজিয়ামে দেশের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল এখনও ভূগর্ভস্থ পিট অঞ্চলে জ্বলছে, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। গ্রিসে চলতি বছরের ভয়াবহ দাবানলের জন্য ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইনকে দায়ী করা হচ্ছে, ফলে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে দীর্ঘস্থায়ী খরায় ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তবর্তী দু নদীর পানি বিপজ্জনকভাবে কমে গেছে। নদীর তলদেশ উন্মুক্ত হয়ে পড়েছে, আটকা পড়েছে শত শত নৌযান। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।